এই যে মাহফুজ আমার কাছ থেকে টাকা চেয়েছে 1 কোটি টাকা, আমার কাছ থেকে চেয়েছে। এই যে বাংলা এডিশন দেখেন না, এই বাংলা এডিশন মাহফুজ দিতে চায় নাই। এটা এই এনসিপি ইউনুসের কোনো নাই, জিম্মি করে নেওয়া হয়েছে। 1 কোটি টাকা চেয়েছে, তার পিয়নরে দিয়ে আমার কাছে, আমার লোকের কাছে টাকা চাইয়েছে। তারা জানেও, ওই পিয়ন জানেও না যে এটা কে, কার প্রতিষ্ঠান, এটা জানেও না। এই পিয়নরে বলেছে যে ভাই এই ব্যাপার, তখন পিয়ন বলছে যে ভাই স্যার তো এটার নিচে দিবে না। রেকর্ড আছে আমার কাছে, রেকর্ড আছে, অডিও রেকর্ড আছে, অডিও রেকর্ড আছে। এই লাইনে থাকতে থাকতে শুনবেন, পরে শোনাবো না, এটাও খুঁজে আমার অনেক সময় লাগবে, আমি কনসেন্ট্রেট করতে পারবো না। এইভাবে তারা করেছে। তারা যখন কিনা টাকার এই রেকর্ড আমার কাছে আসলো, তখন আমি তারা জিম্মি করলাম যে এইটা দেন। প্রথম সার্জিসে পাঠাইলাম, হ্যাঁ, খুব বাজে ভাষায় একটা গালি দিয়ে তারপরে পাঠাইছিলাম। তো সাথে সাথে সার্জিস ফোন দিয়েছে, তারপরে আরেকটা কে ফোন দিয়েছে, 2-3 জন লাইনে এসে ভাই এটা ভাইয়ের, এটা তাড়াতাড়ি দেখতে হবে ভাই দেখেন, দিয়েছে। চোরের বাচ্চারা সব কটা চুরি করেছে, চুরি করে টাকা পয়সা কামায়া এখন ওনারা ওই যে পিছনে এই যে এতগুলি পোলাপান যে আপনার জীবন দিল, এই পরিবার, আহতের পরিবার, কারোর কোনো খোঁজ নাই। ওই কয়েকদিন আগে তারা করেছে, আপনার এই যে মনোনয়ন করেছে, ফর্ম বিক্রি করেছে, এক একজনের কাছ থেকে 10,000 করে টাকা, বিশাল এক বাণিজ্য। ওই রিক্সাওয়ালা ছেলেটা আমার কাছে কান্নাকাটি করে প্রতিদিন, ভাই ওরা তো ভাই ধান্দাবাজি করতেছে, ভাই এই এত টাকা পয়সা আমাদের কাছ থেকে নিচ্ছে। আমি মনে করছি যে এই পোলাটার বোধহয় ওরা মনোনয়ন দিবে, মনে হয় যেখানেই দেখ এক জায়গায় দিবে। সেই ছেলেটাকে দেয়নি তো, তুই আগে জানিস না? ওর যে দিবি না, ও রিক্সা চালক দেখে ও পাপি। তোরা সব শিক্ষিত, এই কারণে এখন তোদের টাকা টাকা পয়সা টয়সা আছে, নতুন নতুন পাঞ্জাবি, দামি দামি ব্র্যান্ডের জুতা টুতা, ঘড়ি টড়ি ইয়েতে আসছে, বিদেশে টাকা পয়সা হয়েছে, তোরা বিশাল আকারের কিছু একটা। তো ওরে ও টাকাটা নিলি কেন? ও টাকাটা কিসের জন্য নিলি? ও টাকাটা ফেরত দিয়ে দিবি। কিন্তু রিক্সাওয়ালার আমি কিন্তু লাইভে নিয়ে আসবো, টাকা ফেরত দিয়ে দিবি আরামসে। তো আমি আমি এদেরকে না কিচ্ছু বলি নাই এতদিন ধরে। আমি এদেরকে বলেছি যে ভাই আপনারা জুলাই যোদ্ধা ছিলেন, আপনাদেরকে সম্মান করি ভাই, কিছু কিছু জায়গায় একটু থেকেন। আরে ভাই তুই প্রথম আলোরে নিয়ে যখন কথা বলবি, প্রথম আলোর পক্ষে, প্রথম আলোর অফিসে গিয়ে যখন ভাষণ দিবি, তুই আমার চ্যাটের বাল। এর আগে একবার আসিফকে মাফ করছি, আসিফ মাপ চাইছে যে ভাই এরকম আর জীবনে কোনোদিন হবে না, আমরা আর কখনোই এই ওইখানে যাব না। আসিফ নজরুল আমাকে নিয়ে গিয়েছিল, ব্যাস এটা বলে মাফ করে দিলাম। আবার সে কালকে আবার ফের সে একই কাজ করেছে। তোদের মাফ করে দিব এখন মাফ করে দিব। তো প্রথম আলোর বিষয়টা বলে আপনাদেরকে শেষ করি, সেটা হলো 21শে আগস্টের গ্রেনেড হামলা। এই প্রথম আলো নিউজ করেছে। আমার যে ফেসবুক পেজে লাইভ চলছে সেখানে যান, গিয়া দেখেন, সেই সেই আছে সেই লাইভে, সেই ইয়েতে তারা কি বলেছে যে খালেদা ছিল। আপনাদেরকে কিছু দেখায় এক এক করে, হ্যাঁ। আচ্ছা, এটার ইয়েটা পড়েন, শিরোনামটা পড়েন। তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই, জানতেন খালেদা। প্রথম আলোর নিউজ। আচ্ছা, এটা হলো জঙ্গিদের সঙ্গে পিন্টুর একাধিক বৈঠক। প্রথম আলো। এই 21শে আগস্টের গ্রেনেড হামলায় এই যে আপনার আমার যে অনুসন্ধান যেটা দেখিয়েছিলাম, এটা আপনারা একটু দেখেন, আমি কালকে আবার ওই ভিডিওটা আপলোড দিতে পারি। তো ওইখানে ওরা প্রথম আলো কিভাবে জজ মিয়া নাটক সাজিয়ে, সেই নাটক বিএনপির উপর চাপিয়ে দিয়েছে যে বিএনপি জজ মিয়া নাটক সাজিয়েছে। আমরা সেই জজমের বক্তব্য নিয়েছি, জজমের বলেছে যে প্রথম আলো তাদেরকে 2 লাখ টাকা দিয়েছে। সেই নিউজ ঘুরিয়ে দিয়ে তারপরে তারেক রহমান, বাবর সহ তাদেরকে নতুন করে সেই মামলায় আনা হয়। সেই মামলাতে তারেক, বাবর সহ 30 নতুন আসামি, এবং 5 তারিখের পরেও বাবর জেলে ছিল। ডিজিএফআই মহাপরিচালক, এনএসআই মহাপরিচালক আব্দুর রহিম সাহেব, তাকে মেরে ফেলা হয়েছে এই চিকিৎসা করাতে নিয়ে। এগুলো এই এর সময় বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারেক। মানে যত ধরনের শয়তানি আছে সব কিছুতে। এই যে হামলার আগে বৈঠক হয় পিন্টুর বাসায়। পিন্টু চিনেন তো, বিএনপির সাবেক মন্ত্রী। আচ্ছা, তারেক বাবরের বিরুদ্ধে 21 কোটি টাকা ঘুষ মামলার অভিযোগ। আচ্ছা, তারপর দেখেন, তারেক, বাবর, হারিস ও মামুন বিএনপির 4 মহা দুর্নীতিবাজ। এটা নাকি ফালু নাকি বলছে। আচ্ছা দেখেন, পাকিস্তান, কুয়েত ও সৌদি 300 কোটি টাকা দিয়েছিল বিএনপিকে এই জঙ্গিবাজ সাজানোর জন্য। খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চেয়েছিলেন তারেক। টাকা ফেরত দে, টাকা ফেরত দে।
এই যে টাকা আছে, এই পাকিস্তানের কাছ থেকে নিয়েছি জঙ্গিরা, তারপরে ইয়ের কাছ থেকে বসুন্ধরার কাছে টাকা ফেরত দেয় আগে। ধাপ করে যায় প্রথম আলোর অফিসে গিয়া বিবৃতি দিয়া দেন আপনারা, তাইলে সেগুলির হিসাব দেন। একটা পত্রিকার অফিস, এক তো আপনারা আগে ভেঙেছেনই, এখনকার কথা যদি বলি, একটা পত্রিকার অফিস বড় নাকি 500 মানুষের জীবনের দাম বড়? আমার বুঝান, কোনটা বড় আমার বলেন। পত্রিকা অফিসের এই 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 প্রথম আলোতে এই যে মতি, টিপু সুলতান, মহিউদ্দিন, এরকম কয়েকজন আছে, এরা সরাসরি রয়ের সাথে মিলে যাদেরকে গুম করা হইতো তাদের কাছে যাইতো। তাদের গোপন জায়গায়, যেখানে অজ্ঞাত জায়গায় কেউ জানে না, তাদেরকে তখন অ্যারেস্টও দেখানো হয় নাই। অ্যারেস্ট ধরে নিয়ে যাওয়ার 6 মাস পরে গোপন কোনো জায়গায়, কোন জায়গায় সেটা তারাও জানে না এখনো, সেখানে ভারতীয় রয়ের স্টেশন ম্যানেজার থাকতেন, ইন্ডিয়ান হাইকমিশনের অফিসের লোক থাকতেন, সন্তোষ শর্মা থাকতেন, মতি থাকতেন, মতির অফিস থেকে ভিডিও কনফারেন্সে তাদের সাথে যুক্ত করা হইতো, টিপু সুলতান নিজে থাকতেন, মহিউদ্দিন থাকতেন। মিথ্যা কথা বানায় মেজর জিয়াকে করা হয়েছে, বুঝছে না? এই কাজগুলো তারা করে তারপরে মানুষকে হত্যা করেছে। 21শে আগস্টের ঘটনার পর কয়জন মানুষকে, যে মুফতি হান্নান, একটা নিরীহ নিষ্পাপ একটা মানুষ, মানুষের ফাঁসি দেওয়া হয়েছিস তোরা এই প্রথম আলোর কারণে। তাদের বিচার হবে না? বিচারের ঊর্ধ্বে তাদের বিচার হইতে দেওয়া যাবে না। যাদেরকে সুন্দর সুন্দর জুতা জামা দিয়া তারপরে নবাবের নাতি টাতি বানানো হয়েছে, তাদের সমস্যা নাই, এই দেশের মানুষের সমস্যা আছে প্রথম আলোতে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রথম আলোর প্রকাশনা আবার যদি শুরু হয়ও, প্রথম আলো পত্রিকা এই কয়দিনের ভেতরে যে ব্রেকডাউন হবে, এর মধ্যে আপনারা নতুন পত্রিকা নিবেন। আমার দেশ নেন, অনেক পত্রিকা আছে, প্রথম আলো নিবেন না। প্রথম আলো পত্রিকা থেকে বের হয়ে আসবেন। প্রথম আলো সহ এই বিপ্লব যেই যেই কারণে হয়েছিল, আজকে মানুষে আপনারা মাঠে নামলে বলেন মব, যে মানুষগুলো মারা গিয়েছে 24 সালে, এই মানুষগুলো মারা যায় নাই? মিথ্যা কথা নাকি এটা? মামলার আসামিরা বাইরে ঘুরে কেন? পেট ভরে গিয়েছে, এই জন্য এটা নিয়ে আর এখন কথা বলতে মনে চায় না? পেট ভরে গিয়েছে। ভাই তোমরা কি, তোমরা যে এনসিপির কয়েকজন যে ফাল পারতেছো, তোমরা কি ডা ভাই এই দেশের? কি তোমরা কি আমারে বলো? জুলাইতে তোমরা বিশাল আকারের একটা হাইপ, এই দেশের মানুষ তোমাদেরকে ভালোবাসছে, তোমাদেরকে বিশ্বাস করেছে, তোমাদের সেটায় লাথি দিয়া রাস্তা নামাই দিচ্ছে। এখন ডাক দাও, আমি 5,000 মানুষ দেখতে চাই। ধান্দাবাজি আজকে থেকে শুরু হয়নি, কিচ্ছু বলি নেই। আসিফ ধান্দাবাজি করে, নাহিদ ইয়েতে থাকতে ধান্দাবাজি করেছে, মাহফুজের ভাই এখন প্রায় 3-4 হাজার কোটি টাকার মালিক। আমি মাহফুজে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা ভাই আপনার ভাই এরকম করে কেন? ভাই আমি বলে দিয়েছি যে ভাই আমার ভাইয়ের সাথে যেন আর কেউ যোগাযোগ না করেন। জিজ্ঞেস করেন, ওরা জিজ্ঞেস করেন এই কথা হয়েছে কেন। উনি করেন না, ওনার ভাই করেন, উনি কিছু বুঝেন না। সবকটা দুর্নীতিবাজ, সবকটা দুর্নীতি করে গিয়েছেন। দুর্নীতি করে তারপরে তারা এখন একটা সুশীল হয়ে একটা এমপি হইতে চান। আমি ওরা জিজ্ঞেস করলাম যে এই যে যেদিন বাংলা এডিশনের উদ্বোধন, সেদিন এই হাসনাত সার্জিস, ওদেরকে কিন্তু আমি বিশাল সম্মান দিয়েছি ভাই। ওরা বিএনপির এত বড় বড় নেতারা, আমির খসরু ভাই, তারপরে অনেক বড় বড় নেতারা গিয়েছেন। জামাতের প্রায় পুরো টিম, জামাত মানে ওই দিন আমি তো আসলে এখানে থেকে অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, জামাতকে একটা অপমান করা হয়েছে সেদিন। আমি জামাতের এই ভাইটাই সবাই গিয়েছিল, মানে জামাতের খালি আমির, নাইবে আমির বাদে সবাই গিয়েছিল সেদিন। লোকগুলো ঠিক মতো আমি আপ্যায়নও করতে পারিনি এই এদের চোদনে। জুলাই যোদ্ধার বাবা, এই সে, এদেরকে দিয়েই আমরা উদ্বোধন করিয়েছি। ওই দিন এই হাসনাত সার্জিস এদেরও আসার কথা ছিল, আসিফ আগের দিনে বলেছে আসবে, মাহফুজ দেখবে, আসে নাই পরে যদিও। যাই হোক, তারা আসার কথা বলে পরে আর আসলো না, মারামারি হলো গোপালগঞ্জে। তা আমি প্রোগ্রাম বাদ দিয়ে যখন শুনলাম ওইখানে হামলা হয়েছে, আমি বললাম যে ভাই কি সমস্যা, ওইখানে কি হয়েছে? বললাম তো আপনারা লোকজন নিয়ে যাবেন, আপনারা ব্যাকআপ নিয়ে যান নাই। লোকজন কোথায়? কয় ভাই লোকজন তো আমরা আনতে পারিনি, আমাদের ফান্ডের সমস্যা। ফান্ড কেন? তার 1 সপ্তাহ আগে কথা হয়েছে আমার সাথে, এই আসিফ আর মাহফুজ টাকা কামাবে, সেই টাকা ওরা নাকি নির্বাচন করতে খরচে লাগবে। সার্জিসের মুখের ভাষায় এটা খরচের টাকা, ভাই খরচের টাকাটা দরকার আছে, ওরা দেওয়ার কথা ছিল, 1 টাকাও দেয়নি। এখন আসিফ নাকি বলছে যে আমার টাকা পয়সা শেষ। এই হচ্ছে তারা চাঁদাবাজ। ভাই কোনো সমস্যা ছিল না, চাঁদাবাজ তো এসে এরপরে যারা ক্ষমতায় আসতেছে তারাও চাঁদাবাজি শুরু করে দিয়েছেন। চাঁদাবাজি তো হচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই চাঁদাবাজির মাঝখানে তারা প্রথম আলোর পক্ষে কথা বলবে আর মাইনে নিব, এটা অস্তিত্বের লড়াই। এই দেশে এই যে দেশকে জঙ্গি বানানো হয়েছে, এটা এদের কারণে।
ভুলে যাও মাদ্রাসার স্টুডেন্টদের কথা, আলেমদের কথা ভুলে যাও। এরা নেমে এসেছিল সেদিন। সবচাইতে বেশি মানুষ এই যাত্রাবাড়িতে মারা